প্রান্তীয় সংগঠন জাতীয় শ্রমিক লীগ বড় জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্যন্ত গরম, এই গরমের মধ্যে আমরা বেশি বক্তব্য রাখবো না। আমি আজকের এই সভা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বগুড়া সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আবু সুফিয়ান শফিক ভাইকে। পিতামাতা ভাই বোনের কথা চিন্তা না করে, দেশের পতাকার কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, যিনি এই দেশকে স্বাধীন করার জন্য বাংলার মুক্ত আকাশে লাল সবুজের পতাকা যেন পথ পথ করে সেই চিন্তা চেতনা নিয়ে যিনি এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস.এম. রফিকুল ইসলাম লাল আমাদের আজ উপস্থিত হচ্ছেন জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাবেক আল্লাহ তুমি রহমানুর রহিম। আমরা মানুষকে ঠিকভাবে পেট ভরে খাওয়াতে পারি না, আল্লাহ মাত্র তুমি পারো মানুষকে পেট ভরে খাওয়াতে। এই হাজারো মানুষের মধ্যে আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষের নিজে তুমি তাদের এই মজলিসে রেখে দাও আল্লাহ। কেউ যেন এখানে খালি হাতে ফেরত না যায় আল্লাহ, কেউ যেন না খেয়ে ফেরত না যায় আল্লাহ। আল্লাহ তুমি বরকত দিও আল্লাহ, আল্লাহ তুমি এই মজলিসে তুমি বরকত দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সদস্য সচিব রাকিম উদ্দিন প্রামাণিক সিজারের ব্যক্তিগত উদ্যোগে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ। প্লেট বিতরণ চলছে। হাজারো শ্রমিকদের ঢল।
মানুষগুলো আছেন এই মানুষগুলো যদি খালি মুখে ফিরে যায় আল্লাহ তুমি রহমান রহিম রহম করো আল্লাহ তরকারি দাও ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের দোয়ায় আমার প্রিয় মুসলিম দোয়ায় আমাদের এখানে যে মানুষগুলো চলে এসেছেন সেই মানুষগুলো আল্লাহ হুকুমে এসেছেন এই মানুষগুলো যেন সুন্দরভাবে সুস্থভাবে তারা খাওয়া দাওয়া করতে একটু তদারকি করলে পানি পালো না ভাত পালো না তরকারি পালো না একটু তদারকি করলে আল্লাহ রহমত নাজিল হয়ে যায় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফিমা রিজকনা ওয়া কিনা আযাবান নার আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশে আজকে ধনীরা ধনী হচ্ছে, গরিবরা আরো বেশি করে গরিব হচ্ছে। যে গরিব মানুষের কিছু পুঁজি ছিল তারা পুঁজি খেয়ে ধ্বংস হয়ে গেছে, আজকে তারা দেনাদার হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা এখন দেখি যদি সাধারণ শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষরা 20,000, 10,000, 50,000, 1 লাখ টাকা লোন নেয়, তারা যদি ওই লোন পরিশোধ না করতে পারে কোমরে গাম দড়ি লাগায় তাদের নিয়ে যাওয়া হয়। আর যারা হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা মায়ের ভের করে খায় যাচ্ছে, লুটপাট করে যাচ্ছে, তাদের বিচার হয় না। এই জন্য বললাম যে ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে। এখানে ব্যাপক একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। আর 72 সালে আমাদের সংবিধানে কি ছিল যে এটি শোষণ মুক্ত ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হবে। শোষণ মুক্ত সমাজ চালু হয়নি, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয়নি। কাজে আজকে আপনারা বলেছেন যে আপনাদের এই টাকা দিয়ে চলে না, এটা আমিও জানি। আপনারা লক্ষ্য করেন এই বগুড়া পৌরসভা সরকারি অনুদান বছরে 65 লাখ টাকা, 1 মাসের বেতন না। এখন এই পৌরসভা থেকে যা আয় হয় সেই আয় দিয়ে আপনাদের বেতন দিতে হয়, তারপরে যে টাকা থাকে সেইগুলো দিয়ে এই কিছু রাস্তাঘাট আমরা করি। আবার যখন মন্ত্রণালয় থেকে লোক আসে, যখনই দেখে যে মাস্টার বলে 700 কর্মচারী, সাথে সাথে চিঠি দেয় যে 500 ছাঁটাই করে। বাংলাদেশের কোন পৌরসভায়
রাস্তার লোকেরা একটা এই সংগঠন করবে। এই শ্রমিক সংগঠন তো এমনই একটা সংগঠন, পেশাজীবী সংগঠন। এই শ্রমিক সংগঠন পেশাজীবী ছাড়া কখনো মানা যায় না, মানব না। ছবি তো লাগবে নাকি? বসের ঘটনা, এই মার্কেটের ঘটনা, আধা